হ্যালো বন্ধুরা, কনফিডেন্স অ্যাগ্রোকেয়ারের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা মাছ চাষি রয়েছি তারা দেখে থাকি অনেকেই পুকুরে অথবা খামারে লবণ ব্যবহার করে থাকেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে খামারে অথবা পুকুরে লবণ কেন ব্যবহার করা হয়। তাই আজকে আমার ভিডিওতে জানানো হবে লবণ কেন দেয়া হয়, কী পরিমাণ দেয়া হয় এবং এই লবণের উপকারিতা কী। এই লবণ ব্যবহারে আপনার খামারের হাজার হাজার টাকার মেডিসিনের ব্যবহার থেকে আপনার খরচ কমাতে পারেন। এখন আমি কয়েকটি পয়েন্ট বলবো এই লবণ ব্যবহার সম্পর্কে। যখন কোনো মাছকে দূরে পরিবহন করতে হয় তখন মাছকে শক্তিশালী করতে এই লবণ ব্যবহার করা হয়। এছাড়াও আপনারা অনেক সময় দেখতে পারবেন যে আপনাদের খামারে বা পুকুরের মাছের গায়ে সাদা সাদা দাগ আছে। এই দাগটা আসলে কিসের আপনারা বুঝতে পারছেন না। এই দাগটা হচ্ছে বিভিন্ন ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে। তো আপনারা যদি লবণ ব্যবহার করেন তাহলে মাছের গা থেকে এই ধরনের ব্যাকটেরিয়া আপনার মাছের গায়ে হবে না। তারপরে লবণ ব্যবহারের কারণে মাছের শরীরে মিউকাসের পরিমাণ বাড়ে। এখন মিউকাসটা কি? মিউকাস হচ্ছে পাঙ্গাস মাছের গায়ে এক ধরনের পিচ্ছিল আবরণ থাকে। এই আবরণটি হচ্ছে মিউকাস। এটি প্রত্যেকটি মাছেই রয়েছে। এই মিউকাস যদি বেশি থাকে তাহলে এই মাছের গায়ে বিভিন্ন ধরনের ছত্রাক ও পরজীবী বাসা বাঁধতে পারে না। এতে আপনার মাছ এই ছত্রাকের হাত থেকে রক্ষা পায় এবং ঘা খুব কম হয়। এরপর যখন আপনি দেখতে পাবেন আপনার পুকুরের পানির রং লালচে হয়ে যাচ্ছে, তখন আপনার বুঝতে হবে পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে। এই অ্যামোনিয়ার কারণে পানিতে এক সময় লাল আবরণে ভরে যাবে এবং আপনার পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিবে। এ সময় আপনি লবণ ব্যবহার করে এই অ্যামোনিয়া থেকে রক্ষা পেতে পারেন। আপনার পুকুরে আপনি লবণ কী পরিমাণ ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনি কেন ব্যবহার করবেন এবং কী কারণে ব্যবহার করবেন। তো আপনি যদি আপনার পুকুরের আগাম প্রস্তুতি নিতে চান, যেমন শীত আসার আগে অথবা অ্যামোনিয়া আসার আগে যাতে আপনার পুকুরে কোনো প্রকার সমস্যা না হয় সেজন্য আপনি আগাম ব্যবস্থা নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 500 গ্রাম করে প্রতি শতাংশে দিতে পারেন। যেটা সবাই বলে থাকে যে প্রতি একরে 15 থেকে 20 কেজি পরিমাণ দেওয়া যায়। এখন আপনাদের আরও একটি কথা বলে রাখি যে আপনারা পুকুরে কী মানের লবণ দিবেন। এখানে আপনাদের খরচ বাঁচানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মেডিসিন ব্যবহার করে যাতে বেশি টাকা খরচ না হয় সেজন্যই আমরা লবণ ব্যবহার করব মেডিসিনের পরিবর্তে। এখন আপনারা যদি দামি লবণ ব্যবহার করেন এখানে, তাহলে আপনাদের খরচটি অবশ্যই বেড়ে যাবে। সেজন্য আমরা কি করব, এখানে দামি লবণের কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা বাজারে যে সাধারণ লবণটি কিনে পাওয়া যায় কম টাকায়, এই লবণটা দিলেই আপনাদের হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা অবশ্যই কম দামি লবণগুলি ব্যবহার করবেন।